আপাতত 6 মাসে শীতের 6 মাসের লেগে একটা মেয়ে হাওলাতে নেবে ওটা ডিসপ্লে ভাড়া এই এটাও তো দেখছ দেখছি না ও মাঝি ভাই ও জীবনে সারা মানুষ দেহ নাই এ গুয়া ছাড়ুন দিলা উপকার করলে তো 5 দে 5টা দিবা না না ওইটা কই না তাহলে নদীর পার হ্যাঁ খাওয়া দাও আজকে একবার খুশি লাগছে না বাবা সে বাজনা ভালো হইতাছে আব্বা এই আমি না না কে আব্বা ও তো কমু না কইছে আব্বা হ্যাঁ কমু বিট পিল্লা কইছে আসসালামু আলাইকুম এই যে হুনো কও এই যে ওহান কিছু বেশি দেরি করুন যাব না খাওয়া কইলা যামুগা এই যে একটা কথা কই কও দুইটা বালিশ দেখে একটা নেপ দেখি করবো নেপটা কাইটা ফালাই দিয়ে গিয়া না না কাইটা ফালাবি কে তুই ফালে আমরা কি করবো নেপ দিয়ে কি হবো কে ঘরের নেপের মানুষ নাই ঘরের নেপ দিয়ে কি হবো পঞ্চায়েত শীতের মধ্যে বুঝে না দিশা পাইছি মানে নাম কাইটা ফালাবো বিয়ার কথা ক এই যে হুনো ক এই তারিখে যদি মনে করো আমরা কোন হানে জাহারি নৌকা নিয়ে বুঝছো হ্যাঁ তাইলে মনে করো যে আমাকে লাইয়ে বিয়া করাবা বিয়া করে মনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আগে তো সদা করে বাঁধিতে গেছো হ্যাঁ ওহন কো দেই না তো হ্যাঁ বাবা কর্ণধর মাছ বাড়ি আছো কর্ণধর মাছি কেন গো কথা নাই বাতা নাই বুকুত করে বাইতে ঢুকা বলাম ওগো মাঝি ভাই কেরাম নে তোমরা আমাকে চিনতে এই যে পারছো না? সাইডে জড়ো হইলা ইউটিউবারে তো তোমাকে দেখা দিয়ে আরো 5টা আবো উনি বহাই আমি সেই উজাননগরের চন্দ্র সদাগর হাই হাই সদাগর মশাই নমস্কার 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 নাতি ভাই হ্যাঁ উজাননগর 4 সদাগর হইছে কি মনে করে আল্লাহ সদাগর মশাই আচ্ছা বলো ভাই আমনে আত্মীর ঘরে গরিব দূর নাকি গরিবের দূর আত্মীর ভাড়া কেন আপনি কি মনে করে আইসুন আমি এসেছি বড় আশা করে কি আশা তুমি কি পারবি আমার আশাটা পূর্ণ করতে চেষ্টা করি তাই ওগো মাঝি ভাই হ্যাঁ আহু নেবে আমি গত নিশীতে স্বপ্নে দেখেছি আচ্ছা আমার 6টি সন্তান নিয়ে এটি 14 টাকা ঘরে তৈয়ার করে আমার যে 12 বছরের জন্য বাণিজ্য যাত্রা করতে হবে সদাগর মশাই আচ্ছা বলো বাণিজ্যে তো যাবেন মাস্টার আপনি না একটু সুড়ু বাজাবেন মাস্টার কথা কইছি একটু সুড়ু বাজান জানি এই যে হুনুন একটা কথা কই বলো বেশি দিন থাকা হাম না আই এখন তো বিয়া করবো আপাতত 1 সপ্তাহ নিকে জন যাবো বিয়ে করো নাই তুমি না বিয়া করাই নাই ও মাঝি ভাই ও এটা তোমার কি হয় আমার নাতির মেয়ের ঘরে পোলা মেয়ের ঘরে পোলা হ্যাঁ তা তো বিয়ে করাও নাই বিয়া করামু তো কোন তো অসুখ অসুখ হ্যাঁ কেন কি হয়েছে ও বিছনায় মুতে হাট! আমাকে বাচ্চা মুতি না তাহলে যে বাচ্চা দাওয়াত করি না খাউন কম দে সেই বাচ্চা মুতি ও মাঝি ভাই ও তোমাকে নিমন্ত্রণ করবে হ্যাঁ আমার ভোজন ভালো না হলে কি করবো সেই প্রাসাদে মুতে আসে ও ভাই সদাগর তাই না? মশাই আচ্ছা। একটা কথা কই আচ্ছা বলো খাটা তো নাতিন বিয়া করামু এটা পাচ্ছি আছে আপনি আরে ওর তো অসুখ হ্যাঁ ওর তো ও অসুখ কইছে বিয়া করাইলে অসুখটা ঠিক হবো তাই নাকি অসুখ ভালো হবো হ্যাঁ, হ্যাঁ। এইরূপ থাকবো না তো তাই নাকি আগে বাইরে মুচ্ছি হন না ঘরে মুতমু হাট! হেই, তাহলে কি ওয়া কয় না তোর বাইরে মুতন নাকবো হ্যাঁ, বাইরে মতো না হ্যাঁ ভালো হবো আপনাদের পাচ্ছি আছে ও মাঝি ভাই কোন এই পাগল ছেলেকে কেউ কন্যা দিবে সদাগর মশাই আপাতত 6 মাসে শীতের 6 মাসের লেগে একটা মেয়ে হাওলাতে নেবে এই! টাকা পয়সা হাওলাত দেয় স্বর্ণ আর কন্যা কখনো কাউ হাওলাত দেয় না সদাগর মশাই আচ্ছা আপনি দুইটা ভাও ধরি যদি এলাকায় মেয়ে নাই থাকে আপাতত একটা হিজড়া দিয়ে কবুলটা কওয়াই দে এই! ওই হিরজাকে কাকু কবুল করা যায় এখন কি করবো? সদাগর মশাই আচ্ছা ওর বিয়ার গেল ওই জায়গা থেকে হ্যাঁ। এটা ব্যবস্থা করুন আপনি তুমি বিয়ে করবে হ্যাঁ বিয়ে তো করবই দেখুন মুসলমান আছে বিয়ার কথা হই না ও মাঝি ভাই শরম করে শরম পাইছো তুমি হ্যাঁ আরে বিয়ে করলে তো শরম পাওয়া যাবে না তাহলে তোমার গৃহবধূর কাছে কেমন করে মুখ দেখাবে তাই কি সদাগর মশাই পাত্রী আছে আছে কোন কা ও মাঝি ভাই বলুন আমার বাড়ির পূর্ব পাশে পূর্ব মাসে ও রমানন্দের একটি মেয়ে আছে ও ওটা চলবো না কারণ ওটা বাম্পারে মার খাওয়া ওই দেখছো ওটা দেখছি ও মাঝি ভাই ও
আরে গাড়ির তো বাম্পার থাকে, মেয়েদের কোনো বাম্পার থাকে আছে কনে? এই যে দেখুন কিবা করে যায় জানুন কি ভাই? তাহলে এই যে বাম্পারে মার খাওয়া ওটা চলবো না। তুমি কি দেখেছো? দেখছি। তাহলে আরেকটি কন্যা আছে আরেকটা কোনো আমার বাড়ি উত্তর পাশে, গণেশ তার একটি মেয়ে আছে। সদাগর মাসে ওটাও চলবো না, কারণ ওটা ডিসপ্লে ভাড়া। এই এটাও তো দেখছ? দেখছি না। ও মাঝি ভাই, ও ডিসপ্লে তো মোবাইলের থাকে, ওটা আপনি বুঝুন নাই। মেয়েদের কোনো ডিসপ্লে থাকে? মেয়ে ঘরে ডিসপ্লে আছে। কারণ এই যে মনে করেন চোখ দুইটা চাইয়া থাকবো আপনার মেয়ে বুদাটা বারাক মি। ও 400 এটা ডিসপ্লে। ও মাঝি ভাই, ও তুমি কি তাকেও দেখেছো? হ্যাঁ সদাগর মশাই, আচ্ছা বল। আপনি গো নিজে গোর মধ্যে নাই। বাহ, হ্যাঁ, ও কি খুশি। ও মাঝি ভাই, তুমি যে জাতে মাঝি, তাই কি হয়েছে? সদাগরের ভগ্নি কেমনি বিয়ে করবে? পুলা তো সদাগর মশাই পোলা মানে পুলা মনে করি এটা জিন্সের পুলা। মানে স্বর্ণের আংটি বাঁকাও ভালো, বাঁকাও ভালো। তাই না? কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। কি সন্দেহ আবার? পুলা চেক দিয়ে নিবেন, তাইলে চেক দিয়ে নুন। ও মা, ও চেক দেওয়ার জন্য না, পোলা চেক দেওয়ার জন্য। কোন কিন্তু কিন্তু একটা কথা, বলুন। বলুন। তুমি তো বিয়ে আসলে যে আনন্দিত হয়েছ, হ্যাঁ। তুমি কি পারবে আমার ছোট বোন নিয়ে রাখতে? সদাগর মশাই, বিয়ে সাথে পরে হবো। আজকে আপনার এই কামটা করে নয়, তারপরে বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাই এসে তাহলে বানিস থেকে এসে ও মাঝি ভাই, তাহলে আমার একটু 14 টাকা মতো তৈরি করে আমি চলে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা নমস্কার। নমস্কার। নানা ডিঙ্গা সাজাও গো, বলো হরি হরি বল। আইজ আমার সদাগর বাণিজ্যে যাইব। এই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নানা ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। ভাই মাইকে প্রাণ পাইতেছি না ভাই, কষ্ট হচ্ছে। ছয় পোলা লইয়া চাঁদ যাইব বাণিজ্যে, আমরা মাঝি যাইব দুজন নৌকা বাইতে। ছয় পোলা লইয়া চাঁদ যাইব বাণিজ্যে, আমরা মাঝি যাইব দুজন নৌকা বাইতে। নানা ঢিঙ্গা সাজাও গো। সদাগর মশাই, মাঝি ভাই, হ্যালো। আমার কাজের কি করেছ? হ্যাঁ, কাজ কমপ্লিট? পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, নিচে ছালু বিছাইছি, উপরে কার্পেট ফেলাইছি। বাহ, কিন্তু একটি কাজ করেছ। আবার কি কাম? আমার 14 টাকা মতো করে গাহিনী লাগিয়েছো নাকি? 3টা দিছি। 3টা জল চলবে না তো? হ্যাঁ। ও মাঝি ভাই, বলেন কিন্তু আরেকটি কাজ করতে হবে। বলেন কি কাজ? আমার সঙ্গে একযোগে 12 বছর জন্য বাণিজ্যে যেতে হবে। তাও যাবো। যাবে নাকি? হ্যাঁ। তাহলে দাও, তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো। আসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ওগো সনেকা, স্বামী, তুমি কোথায় সনেকা? আমি মায়ের মন্দিরে পুজো। স্বামী, মায়ের মন্দিরে আরাধনা করতে গিয়েছিলে? হ্যাঁ, মায়ের মন্দিরে আরাধনা করতে গিয়ে। ওগো সনেকা, বলেন স্বামী। তুমি মায়ের মন্দিরে কি চেয়েছো? চেয়েছি আমার স্বামীর মঙ্গল আর আমার সন্তানদের মঙ্গল। বাহ, তাই তো ভাবি, চাঁদ সদাগরের প্রাসাদে সতী সামিত্রী না হলেই কেমন করে লক্ষ লক্ষ প্রজারা হ্যাঁ স্বামী। সুখে শান্তিতে গৃহবাস করে। অগো সনেকা, বলেন স্বামী। তোমাকে আজ আমি একটি কথা বলবো। কি কথা বলবেন স্বামী? তুমি তো কষ্ট পাবে না? এমন কি কথা যে আমি কষ্ট পাবো? অগো সনেকা, বলেন। তোমার প্রভু যদি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যায়, তুমি পারবে তো হা সহ্য করতে? না, এ কি কথা বলছেন স্বামী? সনেকা, আপনি দূরে চলে গেলে আমি কেমন করে থাকবো? অগো সনেকা, হ্যাঁ স্বামী। আমার গুরুদেব আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছে। কি আদেশ করেছে? বলছে, ওরে চাঁদি সদাগর, তোকে যে 12 বছর জন্য বাণিজ্যে যেতে হবে। স্বামী, আপনি 12 বৎসরের জন্য বনবাসী গেলে আমি কেমন করে থাকবো? স্বামী, কেমন করে থাকবে? একটি কথা বলবো স্বামী। বলো।
একটিবার বলবেন আপনার সঙ্গে কে যাবে? হ্যাঁ? হ্যাঁ বলেন স্বামী। সনিকা হ্যাঁ সঙ্গে যাবে কি জানো? কে? যাবে আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর সঙ্গে যাবে দুটি কর্ণধর মাছি, আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। না না না, সনিকা, না। না এ কেমন করে সহ্য করব স্বামী? ওগো সনিকা, একদিকে স্বামী অন্যদিকে সন্তান, আমি এগুলো বাণিজ্যে পাঠিয়ে দিই, আমি কেমন করে ঘরে থাকবো স্বামী? ওগো বলেন। সনিকা, স্বামী তুমি কি তোমার সন্তানের মঙ্গল কামনা করো না? হ্যাঁ চাই। তুমি কি তোমার স্বামীর জন্য মায়ের মন্দিরে গিয়ে আরাধনায় মঙ্গল কামনা আমি করো না? চাই স্বামী। তবে কেন তোমার চোখে জল ঝরছে? স্বামী সনিকা, বলেন। আমার যে যেতে হবে 12টি বছর জন্য বাণিজ্য করতে, তাহলে যাবে। এবার তোমার সন্তানকে বাণিজ্যের সাজে সাজ্জিত করে এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে, আপনাকে বিদায় দিবার পূর্বে আমার একটি কথা স্বামী। বলো সনিকা। আমার যাবার পূর্বে একটি বার আপনাকে আমি মন প্রাণ দিয়ে প্রণাম করতে চাই। সনিকা, হ্যাঁ স্বামী, ওখানে দাঁড়ান, আমি একটি বার প্রণাম করে নিই। স্বামী সনিকা, আপনি এখানে অপেক্ষা করেন, আমি আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুছিয়ে। যাও সনিকা, যাও। ওগো ঠাক, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারি আমার বাবা, আসো আসো। সন্তানকে সুখে শান্তিতে রাখতে। ওগো সর্বতমাঝি গুরুদেব, তুমি আমাকে সহায় থেকো, তুমি আমাদের সহায় থেকো। না না আমি সনিকা, এই দেখেন আমার বুকের মানিকদেরকে আমি সাজিয়ে গুজিয়ে আপনার সম্মুখে এনেছি স্বামী। সনিকা, এবার আপনি আমাকে হাসি মুখে। ওগো স্বামী ওগো সনিকা, বলেন স্বামী। যাত্রা পথে তোমার আখি জল যদি ফেলে দাও তাহলে কেমন করে আমার বাণিজ্য যাত্রা সফল হবে? স্বামী আমি আর চোখের জল ফেলবো না ওগো স্বামী। সনিকা, তুমি তোমার সন্তানকে একবার বিদায় করে দাও। হ্যাঁ, আমি বিদায় দিচ্ছি। বিদায়, বিদায় স্বামী, ওগো বিদায় বিদায়, বিদায় বিদায় সনিকা, বিদায় বিদায় সনিকা। ওগো প্রিয়, আর শত কাঁদলে যে তুমি আমাকে প্রাসাদে রাখতে পারবে না, কারণ আমার গুরুদেব আমাকে আদেশ করেছে আমাকে যে যেতে হবে। আর বিলম্ব না করো, এই চাই দেখো সন্ধ্যা ঘুরে এসেছে, আমার যে যেতে হবে। বিদায় বিদায় প্রিয়, বিদায়, বিদায় স্বামী। বিদায়। ওগো মাঝি ভাই, মাঝি ভাই, সদাগর মশাই, আর বিলম্ব না করি হাইলির কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জুড়ে যারে বইটা টেনে এবার যাত্রা করো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। না না, আহ, শক্ত করে হাল ধরো। আজকে তুমি আমি হাল ধরবো। মাঝিও সময়কে ঘুমাইলি নৌকা যতন করলি না মনে মাঝি। বাহ, মাঝি অসময় কেন ঘুমাইলি রে মাঝি, অসময় কেন ঘুমাইলি নৌকার যতন করলি না মনে মাঝি।
সদাগর মশাই মাঝি ভাই আমরা নৌকা চালিয়ে অনেক দূর এসে পড়েছি। কোথায় এসেছি মাঝি ভাই? কালীদোষ সাগরের মাছ। ওগো মাঝি ভাই, বলো। কালীদোর সাগরে মাঝে মধ্যে থাকলে তো চলবে না, তাহলে নৌকা কিনারায় চাপাও, সেখানে নগীখানে গেল, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরী মালিশ করে আসি। ঠিক আছে সদাগর মশাই। মরার হতাই রে কইলাম ওই সখীপুরে বিয়া বইল মরার হতাই আয়া এই ঢাকা শহরে বিয়া বইল এই গাড়ি ঘোড়ার উপরটা কেবা করে যাইলো দেও ঠেলা একবারে মর্জিনার আর বাইঙ্গে থাও, দেও ঠেলা গাইবে থাও। এই সুতমারানি বেখারিস্তা মানুষ জানি কোনকার ওই তোমরা কার জীবনে সারা মানুষ দেহ নাই এ গুয়া ছাড়ুন দিলা। খাইস্তা বুড়ি জানি উদাগান। ওই তোমরা কারা? হ্যাঁ আমরা মাঝি মাঝি আমরা। ও মাঝি? হ্যাঁ বাইরে গেল বয়ম ফাড়াই হেলাম আজকে। ওই এবার কথা কাউকে আল্লাহ তোমার বাড়িতে কি মা বোন নাই? ও বাইতে মা বোন আছে। ও নাতিল কি রাইছো হেডা কও। আমার একটু উপকার করবা। উপকার করলে তো 5 দিয়ে 5টা দিবা। না না ওইটা কইও না। তাহলে নদীর উপর হ্যাঁ আমার নাতির বিয়ে হয়েছে। আচ্ছা সেই নাতির প্রসব বেদনা উঠছে। আচ্ছা ঠিক আছে আমি যাব আর আসবো। আচ্ছা যাবার বেলা যাহার কিন্তু আনা হারমু না। আমার নিলেই হইতো। আচ্ছা শুনো দাদি, কহ এই যে নাটিটা দেখি, জীবনে তো একটা জিনিস মানুষের বুদ্ধি দিলাম, নিজে বুদ্ধি নিয়ে হইলাম না। যারই উপকার করবেন এটা আমারই দিব, দেখে রাখুন জানি। এই যে সদাগর মশাই মাঝি ভাই, এই এক বুড়ি পড়ছে বিপদে, আমাকে নৌকাতে উপরে যাবার চাই। বুড়ির নাতিনের বাচ্চা হবু, তার মানে বুড়ির নাতিনের প্রসব বেদনা উঠছে। ও মাঝি ভাই, ও তাহলে আর বিলম্ব নয়। তাইলে মা জননী প্রসব ব্যথা আচ্ছা কি যে কঠিন ব্যথা, হ্যাঁ একমাত্র মাই জানে। ও মাঝি ভাই, হ্যাঁ আর বুড়িকে আগা গলায় তোলে আর নৌকা বেতে বেতে নিয়ে যাও সে ওপারে। বুড়ি আহা আহো দাদি আহো। সারো আল্লাহ ঠাই না ধরো কে সদাগরে কইছে আগামোটা কই যাইছ। ও নাতিল কনে বব হতে নিব বালা করে বই না। মাঝি ভাই, হ্যাঁ বুড়িকে উঠেছে, হ্যাঁ এবার নৌকা ছেড়ে দাও, নদীর ওই পারে বেয়ে যাও। বহুবালিবা তাসে বাহ বাদাম দেখা সায়া থাকি আমার নিকেও আসে রে আইরে বাদাম দেখা সায়া থাকি আমার নিকেও আসে রে আশা মাইশা আশা পানি রে। নদী দিয়া যাই রে কত নাহি নায়রির নৌকা মাঝি রে, নদী দিয়া যাই রে কত নাহি নায়রির নৌকা আমার লোনা নায় কপাল বুঝি পুরা রে।
সদাগর মশাই, মাঝি ভাই, এই তো চেয়ে দেখুন, কোথায় কি হয়েছে? নৌকোতে ডাকাতি হয়েছে। তার মানে? যার ভয়ে আপনি আমাদেরকে এত সাবধান করেছেন, হ্যাঁ, সেই পদ্মা দেবী এই নৌকাতে দাঁড়িয়ে আছে। একই। আরে চ্যাং বেটি, তুই বড়ি রোবদের আবার 14 মতো করে এখানে প্রবেশ করেছি। এই কালিদাস সাগরের মাঝি তোমার ছবির বংশ নির্বংশ করে দিয়েছে। এই! চুপ চাঁদ, মুখ সামলিয়ে কথা বল, সারা আমি চিৎকার জানি। করো না চাঁদ। এই কালিদাস সাগরের মাঝি তোমার শেষ দিন। মাঝি ভাই, সদাগর মশাই, দাঁড়িয়ে দেখছো কি? কি করব বলুন? শক্তি নেই? হ্যাঁ সদাগর মশাই, শক্তি আছে। শক্তির বর যদি আমি দেখাতে যাই, সমস্যাটা আপনারই হবে। কারণ সে হচ্ছে সাপ। আর আপনিও ভেবে দেখুন, আপনার এই নৌকোতে আপনার 6টি সন্তান। আপনি একবার ভেবে দেখুন, পদ্মা মা যা বলে তা আপনি মেনে নিন। মাঝি ভাই, কেন? তুমি কি ভেবে দেখেছো? চাঁদি সদাগর এক বাক্য যাহা বলে তাকে ওর অবলম্বন হয় না। আমি তো একবার বলেছি, পুষ্প তো দূরের কথা, ওকে একটি কলার চুচো আমি দেবো না। পদ্মা মা, বলো তুমি একবার চেয়ে দেখো, অবশ্যই সন্তান এই নৌকোর মাঝে ওরা কোথায় যাবে? তোমার একটু ভুলের কারণে ওদের তাজা প্রাণটা চলে যাবে। তুমি ক্ষমা করে দাও। মাঝি কর্ণধর, হ্যাঁ, বাঁচতে চাইলে 14 ডিঙ্গা থেকে চলে যাও, তা না হলে চাঁদের সাথে সাথে তোমাদেরও মৃত্যু হবে। সদাগর মশাই, বলো। সন্তান আপনার জন্ম দিয়েছেন আপনি। হ্যাঁ। আপনি একবার ভেবে দেখুন, পদ্মাকে পূজা দিবেন কি না দিবেন না। আমি তো একবারই বলেছি, আমি দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আমার চাঁদি সদাগর। আমি তো একবার বলেছি, পুষ্প তো দূরের কথা, ওকে একটি দুবলার আগো আমি দেবো না। ঠিক আছে সদাগর মশাই, আপনার সন্তানের যদি আপনার মায় না লাগে, আমি হচ্ছি সাধারণ মাঝি, বেতনভুক্ত কর্মচারী। আজ থেকে আপনার মতো অহংকারী সদাগরের সাথে এই নৌকাতে তো দূরের কথা, আপনার এই তল্লাট থেকে অনেক দূরে চলে যাব। প্রয়োজন হলে ভিক্ষে করে খাবো, তবু আপনার মতো সদাগরের চাকরি আমি করব না। বিদায়! মাঝি ভাই, বলুন। কি তোমার নাতির মতো চলে যাবে? গেল গা রাখবো না, গেল গাবো। হ্যাঁ চলে গেছে, তুমি চলে যাও। আমার বিপদে ভালো গেলি তুই। বিপদ? সদাগর মশাই, এটা কথা কই। বলো। আমরা 6টা ফুল আনছি। হ্যাঁ, আমি কর্ণধর মাঝি, পয়সা কামাবো। আমি জানি তুমি পুরাতন মাঝি। আমি যাবো না, ও মাঝি ভাই, ও জায়গা ফুল আনন্দ বোঝে না। তোমার বাহুতে তো শক্তি নেই। অবশ্যই কি করলাম না, সত্যি তাই নাই। নাকি? হ্যাঁ, তাহলে দেখে দাও তোমার শক্তির ক্ষমতাটা। এটা বুঝাই কই দিই। আচ্ছা দেখো। এ পদ্মা দেবী, কথা কওয়া যায় না, ফুট বেড়ে ওঠে। কথা কম যাব, এই যে মানজা মুসল ভালো না, খইবা যা মানজা ভাইয়া ভালো মু। হ্যাঁ, নাতির গেছে দিয়ে কামাই না, ভালো না মানজা, কপালে সৈন্য আছে কই দিলাম। আগে ফুবারও যাব না, যাবি না তুই, যাবি না, ভালো যাবি না, কই দিলাম। এই রাগ বেরেক কর, বেরেক কর, বেরেক কর। আমার তো রাগ ওঠে, কাপড় চোপড় কিন্তু থাকে না, কই দিলাম। হ্যাঁ, তুই যে পদ্মা, মনে রাখিস আমি কর্ণধর মাঝি, তুই খেবি, তোর ফাটা ফাটা করা হবো। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, করি না ওই সদাগরের কারো মনে চুরি, তুই জানাস। যাবি না তুই না, বলো হরি হরি বল, পদ্মায় ভালো যাবো না, গুতা না খাইয়া। ভগবান তুমি সাক্ষী দেখো, ওরা ফাটা ফাটা করবো। যাবি না তুই? জায়গা কইলাম, যায় না, ধরায় না আমার দিকে। যাবি না তুই? এই যে রেডিও, বলো হরি হরি বল। মাঝি ভাই, ও মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, ও তুমি এমনি করছো কেন? গেছে গা পদ্মা, আমার বাল দিকে। সত্যি বলেছ? তোমার শক্তি থেকে চলে গেছে, তাই না? কাপড় খুলে জড়াইছে। আচ্ছা চেয়ে দেখো তো ওদিকে কি বসে আছে। কখনো যাস নাই? এটা কত হইল? কত
পদ্মা বেসরম নাকি? বেশ সরম জায়গা তোর কাপড় চোপড় খাওয়াইলাম বন্ধু বই রয়েছে। যাবি না তুই? যাবি না? খারাপ বেরোক কর বেরোক কর সকাল বসায়। আচ্ছা বলো, ওরা ফুস করে উঠলো। তুমি কি ওকে থেকে ভয় পাও? ভয় ভাই না ডর। চলে যাও। সকাল বসায় আমরা দুটা পাই ধরে কই কে হয়েছে? গেল গা আমি যদি যাই গা এটা সরম না? তুমি চলে যাও। না এটা আর তুমি পারবে না। আর হুকুম দিই না আপনি এই তারিখে দেখি। তাই নাকি? হ্যাঁ। তাহলে যাও, হ্যাঁ। দেখো। ওখান কিবা করবি আবারও হুকুম লইছি ওই তোরা চাঁদা ধরে খামো। হ্যাঁ যাবি না? আমি কইছি কাপড় চোপড় থুমো না। জাগা বাইরা বলা জাগা এটা যাবার খাও গায়ে যাবি না? যাবি না? দাদি একটু কয়ে দাও কয়ে থাক আমার মানে তো কয়ে দাও। যাবি না? দাদি তোমার কথা নিল না, আমি কেউ কথা রাখবো না। জাগাও সদাগর মশাই আরে একটা আছে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। এরা খেয়া যায় বেশ সরম বুঝে আসতে আসছে। আরে পদ্মা বলে চাঁদ, আমিও জানতে চাই তুমি আমাকে পুষ্পাঞ্জলি দেবে কিনা। আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলার চুচো আমি দেবো না। আমিও তো একবারই বলেছি এই কালিদাস সাগরের মাঝে তোমার শেষ দিন, তুমি শুধু দেখতে থাকো। কোথায় প্রবণ? এই ওরে প্রবণ প্রবণ বইলা রে পাতা ডাকিতে কিলো রে ওরে। তিনো ডাকো তিনো ডাকো সাইর না ডাকে পদায় খঞ্জ ডাকো। সয় না ডাকের কালে প্রভু নিষ্কান